আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? এই যে সকালে বাচ্চাদের টিফিন তৈরি করতেছি। রান্না করা যে কোনো গোস্ত থাকলে সেটা দিয়ে পাস্তা রান্না করা যায়, অনেক মজা হয়। মুরগির গোস্ত হইলে মুরগির গোস্ত কিংবা গরুর গোস্ত, শুধু পাস্তাটা সিদ্ধ করে গোস্তের ভিতরে দিয়ে মশলাটা দিয়ে একটু সস দিয়ে খাইলে অনেক মজা হয়। আবার অনেক সময় চিজও দেওয়া যায়, তবে ঠান্ডা হয়ে যাবে তো বাচ্চাদের টিফিনে দেবো যেহেতু, জন্য চিজ আর দিলাম না। একটা ডিম পোস্ট করে দিলাম সাথে। হেলদি একটি নাস্তা, হেলদি টিফিন। তারপরে এই যে বাচ্চাকে রেডি করতে চলে এলাম। আমার সোনা বাচ্চাটার মন বরাবরই অনেক খারাপ থাকে, যে একটু ব্যাগ নিয়ে রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। তারপর বাচ্চাদের রেখে আমি একটু হাঁটাহাঁটি শুরু করলাম বাচ্চাদের স্কুলের পাশে। নওগাঁতে এটা কোন জায়গা আপনারা বলেন দেখি? এত সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর জায়গা। আসলে আল্লাহর নিয়ামত যে কত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, কেউ না দেখলে কখনো বুঝতে পারবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা। হাঁটাহাঁটি তেমন একটা হয়ই না, এজন্য একটু চেষ্টা করি সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরি আমি। তারপরে একটু বাসায় চলে এলাম, এসে ভাত রান্না করতে দিলাম। ভাত রান্না হতে থাকুক, এর ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো। ফিল্টারে পানি ছিল না, এই যে ফিল্টারে পানি দিয়ে দিলাম। তারপর আমি চলে যাব রান্নাতে। বাচ্চারা বলছিল যে মা চিংড়ি রান্না করবা। ছোটো বাচ্চারা সচরাচর মাছ খুব একটা খেতে চায় না, চিংড়ি মাছ হইলে একটু আনন্দের সাথে খায়। কোনো কাটা নেই তো, এই জন্য চিংড়ি মাছ পছন্দ করে। বাসায় ছোট চিংড়ি ছিল, ভাবলাম বেগুন দিয়ে চিংড়ি মাছটা রান্না করে ফেলি। বেগুন মূলা দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে অনেক মজা হয়। এই যে বেগুন মূলা আর একটু আলু দিয়েছিলাম। এই তরকারিতে আমি কোনো পানি দিব না, এই বেগুন মূলা থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই তরকারিটা রান্না হয়ে যাবে। চুলার আঁচটা একটু আস্তে দিয়ে রাখতে হবে। পাশের চুলায় আমি আরেকটি তরকারি রান্নার জন্য তুলে দিলাম। চিংড়ি দিয়ে কচু রান্না করব। আপনারা কখনো এভাবে চিংড়ি দিয়ে কচু পাতা রান্না করে খেয়েছেন কিনা? অনেক ভালোই হয়, এভাবে রান্না করলে মজার হয়। বাচ্চারা যেহেতু ছোট মাছ চিংড়ি মাছ ছাড়া খেতে চায় না, এর জন্য আর কি করার, দুইটা তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললাম। এই পাশে তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, অনেকটাই। তরকারিটা খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। এদিকে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে এখন কচুর পাতাগুলো দিয়ে দিব। এই যে ভালোভাবে সব দিয়ে ভালোভাবে সিদ্ধ হলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। এই যে এই পাশে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। বাচ্চারা শাক খুব একটা খেতে চায় না, এর জন্য আমি তাও চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো শাক রান্না করার। কচু পাতার ভর্তাটা ওরা অবশ্য পছন্দ করে। যাই হোক, স্কুল থেকে বাসায় চলে এলাম বাচ্চাদের নিয়ে।
তারপরে যে আমার সোনা বাচ্চাটা হোমওয়ার্ক করতেছে আর বলতেছে মা হোমওয়ার্ক শেষে ছাদের কাছে আমরা পারবো কিন্তু। আমি বললাম ওকে ঠিক আছে, তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো। তারপরে তো ছাদে চলে আসলো বাচ্চাটা, আমড়াগুলো পাড়তেছে। এই গাছে মাশাআল্লাহ অনেক আমড়া ধরেছে, যেগুলো বড় হয়ে গিয়েছে সেগুলো আমার সোনা বাচ্চাটা কেটে নিচ্ছে। ও আমড়া খেতে অনেক পছন্দ করে। আর এই ছোট্ট গাছটা অনেক আমড়া ধরে। এই ছোট্ট গাছটাতে আমের মুকুলের মতো ফুল ধরে, সারা বছর আমড়া ধরে। এই যেই আমড়াগুলো বড় হয়ে গেছে এগুলো পেরে ফেললাম, যেগুলো মাঝারি আছে এগুলো বড় হয়ে যাবে কিছুদিন পর। আর যেই ফুলগুলো ধরেছে ওগুলোতে আবার আমড়া ধরবে। এরকম করতে করতে সারা বছর এই গাছে আমড়া থাকে, কখনো শেষই হয় না। একটা খেতে খেতে আরেকগুলো বড় হয়ে যায়, ওগুলো বড় হতে হতে আবার নতুন করে ধরে। আর এই যে বেদানা গাছটা মাশাআল্লাহ এত সুন্দর, আল্লাহর নিয়ামত, অনেক বেদানা ধরেছে। কিছুদিন আগে একটা পেরে খেয়েছি আমরা, আরেকটা আছে অনেক বড় হয়েছে, একদম খাওয়া যাবে এরকম। ছেলেটা অনেক খুশি, আমড়াগুলো নিয়ে ঘরে যাচ্ছে, আপুকে বলবে আমড়াটা ছিলে দাও খাবো। এর ভিতরে এমন ঝড় উঠেছে, আকাশ কালো হয়ে এসেছে, অনেক ঝড় হচ্ছিল।